অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়া এবং পরামর্শ কমিটির সুপারিশ এড়িয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে 2 ভাগ করার অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে সব কাস্টম হাউস, শুল্ক স্টেশন, কর অঞ্চল এবং ভ্যাট কমিশনারেটে আজ থেকে 3 দিনের কলম বিরতি পালন করেছে এনবিআরের সব স্তরের কর্মকর্তা এবং কর্মচারীরা। দাবি আদায় না হলে 17 মে থেকে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। পূর্ব কর্মসূচির অংশ হিসেবে দেশের সব শুল্ক কর কার্যালয়ে 3 দিনের কর্মবিরতির প্রথম দিন পালন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কর্মবিরতি পালন করে তারা। তবে কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন দিয়ে আন্তর্জাতিক যাত্রী সেবা, আমদানি রফতানি ও বাজেট এই 3টি কার্যক্রম চালু ছিল। বাকি সব কার্যক্রম কর্মবিরতির আওতায় ছিল। রাজধানীর আগারগাঁও এনবিআর অফিসেও কর্মবিরতি পালন করে কর্মকর্তারা। চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরে পণ্য ডেলিভারি কার্যক্রম ব্যাহত হয়। কাস্টমসের কর্মকর্তারা এই কর্মবিরতি পালন করায় বন্দরের সব ধরনের পণ্য ডেলিভারি বন্ধ হয়ে যায়। সকাল 10টা থেকে কাস্টমস হাউসে কর্মকর্তাদের কর্মবিরতির কারণে কোনো ধরনের পণ্য ডেলিভারি কাজ হয়নি। ফলে চট্টগ্রাম বন্দরে লোডিং আনলোডিং হলেও কোনো পণ্য ডেলিভারি হয়নি। এতে আমদানি রফতানিকারীরা ক্ষতির মুখে পড়েছেন। আগামী 2 দিন এইরকম কর্মবিরতি দেশের রাজস্ব আহরণ ও চট্টগ্রাম বন্দরকে সচল রাখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা বলে জানান কাস্টমস সংশ্লিষ্টরা। বন্দরে ধরেন অপারেশনাল কাজ চলছে, কিন্তু ধরেন ডেলিভারি সংক্রান্ত কাজ মানে যেগুলিতে কাস্টমস কর্মকর্তা জড়িত আছেন সেই কাজগুলি ব্যাহত হচ্ছে। তো এটাতে ধরেন দুটো দিক আছে, একটা রাজস্ব আহরণ বা বন্দরকে সচল রাখার বিষয়ে একটা প্রতিবন্ধকতা হবে। এনবিআরকে 2 ভাগে বিভক্ত করাটা আমাদের জন্য খুব বেশি এমব্রাসিং এবং আমাদেরকে 2 দিকেই কাজ করতে হবে। যেখানে একটি এনবিআরের সাথে কাজ করতে গিয়ে আমরা হিমশিম খেই, সেখানে 2টি প্রতিষ্ঠান দ্বিধাবিভক্ত হওয়ার পর আমাদের কর্মতৎপরতা আরও কঠিন হবে এবং সিদ্ধান্ত পাওয়াটাও কঠিন হবে। এছাড়া হিলি, বেনাপোল, মংলাসহ সব কাস্টমস হাউসে কর্মকর্তা কর্মচারীদের 3 ঘন্টা কলম বিরতির কারণে সব সেবা থেকে বঞ্চিত হয় গ্রাহকরা। এর মধ্যে অধ্যাদেশ বাতিল করা না হলে 17 মে বিকাল 3টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।